আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও স্বাগত। এখানে কপি ভাপ দিয়ে নিছি, দেখুন। এবার আমি এক সাইড টুকরা বেগুন ভেজে নিব। সাইড টুকরা সুন্দর করে বেগুন ভেজে নিচ্ছি তেলে। দেখতেই পেয়েছেন, সুন্দর করে আমি তেলে ভেজে নিলাম সাইড টুকরা ডিমার মতো করে। বেগুন ভর্তা অনেক টেস্টি লাগে। এবার আমি ভাপিয়ে রাখা আলু কপি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ভাপ দিয়ে নিলাম। যেহেতু নতুন সবজি, নতুন বাজারে নতুন কিনেছি, সুন্দর তো ভাপিয়ে নিলাম। এবার দেখুন মরিচ কুচি সব কিছু এবার দিয়ে সোমবার দিব। এখানে আরেকটা বাগুন আমি ভর্তা দিছি রাইস কুকারে, দেখুন ভাত বসিয়ে দিছি। কাঁচা জ্বালা আর ধনিয়ার পাত বেগুন আমি ভর্তা দিয়ে নিলাম। ভাত প্রায় হয়ে এসেছে, বলক উঠিছে, দেখুন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার শুকান চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। এর মধ্যে পাতাকপি আর আলু দিয়ে দিব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা পাতাকপি আর আলু দিয়ে দিলাম। এবার ভেজে নিব, সুন্দর করে ভেজে নিব। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাই ও বোনেদের বলছি, প্রিয় বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু দিবেন। পাশে থাকবেন, বন্ধু হবেন, ভালোবাসা দিবেন। এইখানে দেখুন সুন্দর করে আমার ভাত অলরেডি হয়ে গেছে। বাগুন ভর্তাটা দেখুন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিব। নামিয়ে নিলাম। দেখুন ভাতটা অলরেডি সুন্দরভাবে হয়ে গেল। এবার আমি সুইচটা অফ করে দিব, যেহেতু ভাত আমার হয়ে গেছে। বেগুন ভর্তা আমি করে নিব। এবার ধনিয়ার পাত দিয়ে বেগুন ভর্তা অনেক টেস্টি হয়। এই অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এইবার সরষের তেলও দিয়ে দিলাম। দিয়ে এবার একটা হ্যান্ডেলের সাহায্যে আমি ভর্তাটা বানিয়ে নিব, হাতের দ্বারা করব না। দেখুন সুন্দর করে এই হ্যান্ডেলের দ্বারা আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। বেগুন ভর্তাটা আমার হয়ে গেল। এবার নামিয়ে নিব একটা বাটি। যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যে নতুন এসেছেন, অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরও অসংখ্য ধন্যবাদ। ভাতও হয়ে গেছে আজকে এই পর্যন্তই। আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।